আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি কমন একটি বিষয়। সেটি হচ্ছে যে বুক ব্যথা হলে এবং ডায়াবেটিস হলে কি টেস্ট করা প্রয়োজন এবং কখন এই টেস্টগুলো আমরা মূলত করব। হঠাৎ বুক ব্যথা হলে বা বারবার প্রস্রাব, দুর্বলতা আর বেশি পিপাসা লাগলে অনেক ভয় পেয়ে যাই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এখন কি টেস্ট করব, এটাই আমরা অজানা। আজকে খুব সহজ ভাষায় জানবো বুক ব্যথা এবং ডায়াবেটিস হলে ডাক্তাররা সাধারণত কোন টেস্ট করতে বলেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলি বুক ব্যথা। বুকের মাঝখানে ব্যথা বা জ্বালাপোড়া বা চাপ লাগা কখনোই অবহেলা করবেন না। এটি অবহেলা করা ঠিক নয়, কারণ বুক ব্যথা হলে অবহেলা করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে হাঁটলে বা কাজ করলে যদি ব্যথা দ্রুত বৃদ্ধি পায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সময় সাধারণত ডাক্তাররা ইসিজি টেস্ট করতে বলেন। এর বাইরেও কিছু টেস্ট রয়েছে, যেমন ইকো করতে বলে, চেস্ট এক্স রে করতে বলে, এছাড়াও কিছু টেস্ট প্রয়োজন পড়তে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার আসি ডায়াবেটিসে। যদি বেশি পিপাসা লাগে, ঘন ঘন প্রস্রাব হয়, শরীর দুর্বলতা লাগে এবং ওজন কমতে থাকে, তাহলে অবশ্যই ব্লাড সুগার টেস্ট করা জরুরি। যেমন ফাস্টিং ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, এগুলো আমাদের টেস্ট করতে হবে। এছাড়াও শরীরে ইনফেকশন বা প্রদাহ আছে কিনা এগুলো জানতে আমরা সিবিসি টেস্ট করে থাকি। লিভারের সমস্যা আছে কিনা জানতে আমরা লিভার ফাংশন টেস্ট করে থাকি। কিডনির সমস্যা আছে কিনা জানতে আমরা সিরাম কিটিনিন টেস্ট করে থাকি। প্রস্রাবের সমস্যা আছে কিনা জানতে আমরা ইউরিন টেস্ট করে থাকি, যেটাকে আমরা বলি ইউরিন ফর RME। এই টেস্টগুলো আমরা মূলত করে থাকি। তবে একটা বিষয় মনে রাখবেন, ইন্টারনেট দেখে নিজে নিজে কখনো টেস্ট করবেন না। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার যে টেস্টগুলো আপনাকে দিবে ওই টেস্টগুলোই আপনি করাবেন। এর বাইরে কখনো টেস্ট করাবেন না নিজে নিজে পণ্ডিতি করে। এটি মাথায় রাখবেন, কারণ সঠিক টেস্ট সঠিক সময় করলে রোগ দ্রুত ধরা পড়ে এবং দ্রুত ভালো করা সম্ভব হয়। আশা করব ভিডিওটি যদি আপনাদের উপকারের মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।